আসসালামু আলাইকুম। আজ সোমবার 10 ফেব্রুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসবেন পররাষ্ট্র উপদেষ্টা, আলোচনায় আসতে পারে ভিসা প্রসঙ্গ। চাঁদ দেখা যেতে পারে 28 ফেব্রুয়ারি, ওমান সহ মধ্যপ্রাচ্যের 6 দেশে 1 মার্চ রোজা শুরুর সম্ভাবনা। লিবিয়ায় মিলেছে 2 গণকবর, প্রায় অর্ধশত প্রবাসীর মরদেহ। এক ব্রিজে ভোগান্তি কমল 20 গ্রামের মানুষের, প্রশংসায় ভাসছেন ওমান প্রবাসী দুলাল। অবৈধদের নিয়ে মালয়েশিয়ার কড়াকড়ি, 23 বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো ঢাকায়। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের মাস্কাটে আগামী সপ্তাহে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকে কর্মী ভিসা এবং অবৈধ প্রবাসীদের স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলাপ হতে পারে। আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হবে 8ম ইন্ডিয়ান ওশান সম্মেলন। ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সেখানেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার। সেখানে ভারতের শেখ হাসিনার অবস্থান ও তার উস্কানিমূলক বক্তব্য প্রদান নিয়ে আপত্তি জানানো হবে। পাশাপাশি ঢাকার পক্ষ থেকে দিল্লিকে সম্পর্ক আর খারাপ না করার বার্তা দেওয়া হবে। এটি হতে যাচ্ছে তৌহিদ জয়শঙ্কর দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকটি 2024 সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন তারা। তবে ভারতের নানা আচরণ সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হিসেবে দেখছে বাংলাদেশ। ফলে সম্পর্ক আর যাতে খারাপের দিকে না যায় সে বার্তা ঢাকার পক্ষ থেকে দেওয়া হবে। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র রমজান মাস ঘনিয়ে এসেছে। এবছর ওমানের পাশাপাশি সৌদি এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে 28 ফেব্রুয়ারি অথবা আগামী 1 মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ানির ধারণা 28 ফেব্রুয়ারি শুক্রবার নতুন চাঁদের জন্ম হবে এবং সে অনুযায়ী 1 মার্চ শনিবার রমজান মাসের প্রথম দিন হবে। ইব্রাহিম আল জারওয়ান আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক পর্ষদের প্রধান। মূলত চাঁদের উপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। যদি চাঁদ একদিন আগে দেখা যায় তবে 28 ফেব্রুয়ারি শুক্রবার থেকেও রমজান মাস শুরু হতে পারে। আবুধাবির অ্যাস্ট্রোনমি সেন্টার থেকে গত 29 জানুয়ারি রমজান মাসের আগের মাস শাবান শুরু হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল। সে সময় তারা বলেছিল 31 জানুয়ারি শুক্রবার থেকে শাবান মাস শুরু হচ্ছে। ওমান, সৌদি এবং আমিরাত ছাড়াও কাতার, বাহরাইন, কুয়েত, লেবানন, মিশর, লিবিয়া, আলজেরিয়া সহ আরও বেশ কয়েকটি দেশে একই হিসাবে রমজান মাস শুরু হওয়ার কথা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। লিবিয়ার দক্ষিণ পূর্ব মরুভূমিতে 2টি গণকবর থেকে অন্তত 50 জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। জানা গেছে অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীদের যারা দেশটির মধ্য দিয়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন এগুলো তাদের মরদেহ। রোববার দেশটির নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতি দিয়ে বলেছে, শুক্রবার দক্ষিণ পূর্ব দিকের কুফরা শহরের একটি খামারের গণকবর থেকে 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব লাশের দেহাবশেষ ময়নাতদন্ত করা হচ্ছে। কুফরা নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আল ফাদিল বলেন, কর্তৃপক্ষ শহরটির একটি বন্দি শিবিরে অভিযান চালালে সেখানে আরও একটি গণকবর পাওয়া যায়। এই কবর থেকে অন্তত 30টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে এই গণকবরে প্রায় 70 ব্যক্তিকে মাটি চাপা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ গণকবরটিতে অনুসন্ধান অব্যাহত রেখেছে। দাতব্য প্রতিষ্ঠান আল আবরিন বলেছে, গণকবরে যাদের মরদেহ পাওয়া গেছে তাদের কাউকে কাউকে মাটি চাপা দেওয়ার আগে গুলি করে হত্যা করা হয়েছিল। লিবিয়াতে গণকবর শনাক্তের ঘটনা এটাই প্রথম নয়। গত বছর রাজধানী ত্রিপোলির দক্ষিণের সোয়ারিফ অঞ্চলের একটি গণকবর থেকে অন্তত 65 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
দুই উপজেলার ২০ গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট লাঘবে একটি লোহার সেতু তৈরি করে দিয়েছেন ওমান প্রবাসী। চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বোয়ালজুড়ি খালের উপর প্রবাসীদের অর্থায়নে নবনির্মিত ওই সেতু উদ্বোধন করা হয়েছে। রোববার এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন ওমান প্রবাসী দুলাল মোল্লা। সেতুটি তারই অর্থায়নে নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ কচুয়া দুই উপজেলার সীমান্ত এলাকা বোয়ালজুড়ি খালের উপর বহু বছরের পুরনো ও বেহাল অবস্থায় একটি সেতু ছিল। গত বছর ২৪ ডিসেম্বর সেতুটির মাঝখানের অংশ হঠাৎ ভেঙে খালে পড়ে যায়, ফলে দুই পারের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। সেতুটি নির্মাণের ফলে দুই উপজেলার হাজার হাজার বাসিন্দাদের সদরে যাতায়াত সহজ ও শিক্ষার্থীসহ অন্যান্য লোকজনের চলাচলের পথ সুগম হলো। জানা যায়, কয়েক দশক আগে জেলা পরিষদের অর্থায়নে এখানে একটি উঁচু ব্রিজ নির্মাণ হয়। ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় হঠাৎ মাঝখানে ভেঙে যায়, ফলে এলাকার সব শ্রেণী পেশার মানুষ দুর্ভোগে পড়েন। লোহার সেতুটি নির্মাণ হওয়ায় স্থানীয় কয়েক হাজার মানুষ উপকৃত হবে। এ কারণে প্রবাসী দুলাল মোল্লার প্রতি গ্রামবাসীরা কৃতজ্ঞ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। বিভিন্ন সময়ে আটক ২৩ বাংলাদেশি সহ ২৭৮ বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা পান এসব প্রবাসী। সাজা শেষে তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন সেজন্য কালো তালিকাভুক্ত করা হয়। রোববার এক বিবৃতিতে রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর পেকানেনাস বন্দি শিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এবং জোহর বাহারুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে দেশে ফিরে যান। এদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২৩০ জন ইন্দোনেশিয়ার, ১৭ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়, ১ জন শ্রীলঙ্কার এবং ১ জন সিঙ্গাপুরের নাগরিক সহ মোট ২৭৮ জন অভিবাসী রয়েছেন। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসবেন পররাষ্ট্র উপদেষ্টা, আলোচনায় আসতে পারে ভিসা প্রসঙ্গ। চাঁদ দেখা যেতে পারে ২৮ ফেব্রুয়ারি, ওমান সহ মধ্যপ্রাচ্যের ৬ দেশে ১ মার্চ রোজা শুরুর সম্ভাবনা। লিবিয়ায় মিলেছে ২ গণকবর, প্রায় অর্ধশত প্রবাসীর মরদেহ। এক ব্রিজে ভোগান্তি কমল ২০ গ্রামের মানুষের, প্রশংসায় ভাসছেন ওমান প্রবাসী দুলাল। অবৈধদের নিয়ে মালয়েশিয়ার কড়াকড়ি, ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো ঢাকায়। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।